রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে, 2 দিন ব্যাপী মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন, আল্লাহ তোমার কালামের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। গুনার দিকে তাকাইলে আল্লাহ তোমার জান্নাতের আশা করতে পারি। তুমি তো গফফার, দয়ার সাগর। আল্লাহ, তারপরেও ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত বাড়াই। এ মালিক, তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। মাহফিলে যারা দান খায়রাত করেছেন আল্লাহ, সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। ও রব্বে কারীম, আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলোকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও। আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ, অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে। আল্লাহ, তুমি জানো দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারবে না। আল্লাহ, মেহেরবানি করে সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বে করিম, আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানার থেকে তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ, কমিটি এলাকাবাসী মাদ্রাসার 5 তলার ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করবে। আল্লাহ, তোমার অনেক বান্দা বান্দিরা দেশে বিদেশ থেকে আল্লাহ এই কাজের জন্য ওয়াদা করেছেন। অনেকে টাকা পয়সা দিয়ে, রড সিমেন্ট দিয়ে বিভিন্নভাবে দান খায়রাত করেছেন। আল্লাহ, সকলার দানগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা এত রাত হয়ে গেছে, ঘরে যায় নাই, কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো 2খানা হাত বাড়াইয়া আল্লাহ তোমার কাছে মাপ চাই। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও। আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা, সাহেদা, সালেহা, নেককার, দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও। এ আল্লাহ, এই মাদ্রাসা থেকে আল্লাহ 14 জন হাফিজে কোরআন পাগড়ি পেয়েছে। আল্লাহ, তাদেরকে আলেমে বাহামাল, আলেমে রব্বানি, হাক্কানি বানার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারা দান খায়রাত করেছেন সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ, দিলের নেক মাকাসেদগুলোকে পূরণ করে দাও। মাকাসেদে হাসানাগুলোকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, বিদেশে আমাদের অনেক সন্তানেরা বড় কষ্ট করে আল্লাহ
রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে টাকা পয়সা কামাই করে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সহি সালামতে রাখো, বিপদ আপদের হাত থেকে তুমি হেফাজত কইরো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত কইরো আল্লাহ। দেশের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ। যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দিও, না থাকলে আল্লাহ তাদের ষড়যন্ত্রগুলোকে ছিন্ন ভিন্ন করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে রে আল্লাহ। জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ। কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করলাম, নিজের হাতে তাদের বুকের মধ্যে মাটি চাপা দিলাম আল্লাহ। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ত, তাদের মায়াবী চেহারা চোখের সামনে ভাসতেছে আল্লাহ। গভীর রজনীতে বারবার মা বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে। কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়া আমাদেরকে বড় বানাই, জায়গা জমি বাড়িঘর দিয়া অন্ধকার কবরের মতো এতিমের মতো শুয়া আজকে আল্লাহ মাহফিলের শেষে তোমার কাছে ফরিয়াদ, গুনার কারণে যদি আমাদের মা বাবা জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াতে বরকত দিও, মাদ্রাসার কমিটি এলাকাবাসীকে এলাকাবাসীকে কবুল করে নিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যারা জীবিত আছেন তাদেরকে খায়াতের মালিক বানাই দিও আল্লাহ। আমার কলিজার টুকরা যুবকরা মসজিদ মাদ্রাসার জন্য খাটে, ইসলামের সৈনিক হিসাবে তাদের কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, কোন দিন মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ। লোহার খাটিয়াতে শুয়াইয়া আমার গায়ে গরম পানি ঢেলে দিবে, আমি চিৎকার করে বলবো আমাকে লোহার খাটে কেন শোয়াইলা, আমি তো ব্যথা আমার তো কষ্ট হয়। কেউ যে আমার চিৎকারগুলো শুনবে না, আমার গায়ে গরম পানি ঢেলে দিবে, আমি বলবো গরম লাগে আর গরম পানি দিও। কেউ যে আমার কথা শুনবে না, সবাই মিলে আমার জন্য কাঁদবে, আমার সন্তানদের আত্ম চিৎকারে আকাশ বাতাল ভারী হয়েছে। আল্লাহ আমাকে আমার সাজানো ঘর থেকে বাইর করবে, আর কোনোদিন আমাকে ওই ঘরে ঢুকাবে না আল্লাহ। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কর্মওয়ালা বানাই। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠে আল্লাহ, কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেই, আমার পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেইস, যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলা আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।